আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সৌদি আরবে আছেন বা অন্য দেশে আছেন। আমরা জানি যে আমাদের অধিকাংশ বাংলাদেশি রোগীরা ঠিকমতো গুছায় কথা বলতে পারেন না, এবং তারা অনেকেই লেখাপড়াও জানেন না বা পড়তেও পারেন না। তো ওরা যখন কোনো হসপিটাল বা ক্লিনিকে যায়, তখন ওরা অনেক ভয়ে থাকে, অনেক আতঙ্কে থাকে, এবং অনেক মানসিক চাপে থাকে যে আমরা কোথায় যাব, কিভাবে কথা বলবো, তো এবং কোন ডাক্তারকে দেখাবো। তো এগুলো অনেক বিষয় তাদের মধ্যে ভয় থাকে, আতঙ্ক থাকে যে আমরা এটা কিভাবে মানে ক্লিনিকে যাব বা কিভাবে আমরা ডাক্তারকে দেখাবো। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভয় বা আতঙ্কের কোনো কিছুই নাই। আপনি যদি বাংলা পড়তেও নাও পারেন বা ঠিকমতো বলতে নাও পারেন, সেখানে আপনাকে হেল্প করার জন্য কোনো না কোনো লোক আপনি পাবেন। বাংলাদেশি পেতে পারেন, ইন্ডিয়ান পেতে পারেন। হ্যাঁ, তো অবশ্যই আপনি যাবেন, গিয়ে প্রথমে রিসিপশনে আপনি যাবেন। রিসিপশনে গিয়ে সালাম দিবেন, পরিচয় দিবেন যে আমি একজন রুগী। আপনার যে বিষয়ে সমস্যা, হ্যাঁ, ধরেন আপনি দাঁতের ডাক্তারের কাছে আসছেন, তার মানে দাঁতের ব্যথা আছে আপনার এরকম, বা আপনার কোমরের ব্যথা, তাহলে আপনি হাড্ডি ডাক্তারকে দেখাবেন, বা আপনার চোখের সমস্যা তাহলে আপনি চোখের ডাক্তারকে দেখাবেন, আপনার পেটের সমস্যা তাহলে আপনি মেডিসিন বিশেষজ্ঞকে দেখাবেন, আপনার নাক কান গলার সমস্যা তাহলে আপনি ইএনটি স্পেশালিস্টকে দেখাবেন। তো এরকমভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য কোনো না কোনো ডাক্তার আপনি পাবেনই। এখন আপনার সমস্যাটা এরকম যে আপনার ঘুম হয় না, আপনার অস্থির অস্থির লাগে, বা এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি বুঝতেছেন না যে আপনি কোন ডাক্তারকে দেখাবেন। তো সেক্ষেত্রে আপনি রিসিপশনে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমার এরকম সমস্যা, আমি কোন ডাক্তারকে দেখাবো। সেখানে যদি রিসিপশনে যদি কেউ আপনাকে হেল্প নাও করতে পারে, তাহলে আপনি বলবেন যে স্যার, বা রিসিপশনে কেউ কাউকে বলবেন যে আমি একজন ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে চাই যে আসলে আমার কোন ডাক্তারকে দেখানো উচিত। তো তারাই আপনাকে একটা ডাক্তারের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিবে। আপনি ওনার কাছে গিয়ে আপনার বিষয়গুলো বলবেন, উনি তখন আপনাকে বলবে যে হ্যাঁ আপনি অমুক ডাক্তারের নামে ফাইল বানান বা অমুক ডাক্তারকে আপনি দেখান। তো এটাও আপনি হেল্প নিতে পারেন। এই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে, কারণ যেহেতু আপনি বিদেশে আসছেন, আপনার যদি এই বিষয়গুলো জানা না থাকে তাহলে আপনি কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়বেন, আপনার সময় নষ্ট হবে, আপনার পয়সা নষ্ট হবে। তো এই বিষয়টাতে আপনার একদম কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ, আমার এই ক্লিনিকে গিয়ে আমি এই বিষয়গুলো জানার চেষ্টা করব। এরপরে আসেন দ্বিতীয় একটা বিষয়, সেটা হলো যে আপনার যদি কোনো পুরনো ফাইল থাকে তাহলে অবশ্যই সালাম দোয়া করবেন, বলবেন যে আমি এই ক্লিনিকে এর আগেও আসছি, আমার পুরনো ফাইল আছে। আপনার এই পুরনো ফাইল নাম্বারটা আপনার মোবাইলে থাকতে পারে, এটা মোবাইলে সেভ করে রাখতে পারেন, বা কোথাও কোনো পেপারে আপনি লিখে রাখতে পারেন। যখনই আপনি রিসেপশনে যাবেন তখনই সঙ্গে সালাম দোয়া করেই আপনি বলবেন যে আমার এই ফাইল নাম্বার আছে, এইটা আমার ফাইল নাম্বার। তাহলে আপনার তাড়াতাড়ি ফাইলটা বের হবে এবং সুন্দরভাবে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন সেটা আপনি বলে দিবেন। তাহলে আপনার সময় বাঁচলো এবং আপনার পয়সা নষ্ট। নাহলে আপনার আবার নতুন করে ফাইল বানাবে, আপনার রেকর্ডগুলো তখন আর পাবে না, পুরানো রেকর্ডগুলো পুরনো। আপনি এর আগে যখন যত ডাক্তারকে দেখাইছেন একটা রেকর্ড আপনি পাবে না নতুন ফাইল হয়ে গেলে। সেই জন্য সবসময় মনে রাখতে হবে পুরনো ফাইলটা যেন আপনি মনে রাখেন পুরনো নাম্বারটা, এবং সেটা সেভ করে রাখার চেষ্টা করবেন, পারলে মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ করে ফেলবেন মোবাইল নাম্বারের মতো। এরপরে আপনি সেখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আপনি খেয়াল করবেন। যদি আপনার ইন্স্যুরেন্স থাকে সেটা বলে দিবেন যে আমার ইন্স্যুরেন্স আছে। না, তা না হলে কিন্তু ওরা আপনার ক্যাশে ফাইল বানাবে, কারণ ক্যাশে ফাইল বানালে আপনার খরচটা অনেক বেশি পড়বে। তো আপনার ইন্স্যুরেন্স ওরা যদি আপনার ইকামাটা চেক করে তাহলে আপনার কিন্তু ওরা সঙ্গে সঙ্গে আপনাকে দেখে বলে দিতে পারবে যে হ্যাঁ আপনার ইন্স্যুরেন্স আছে। তো অনেক রুগী তাড়াহুড়া করে বা মনে থাকে না, ওরা বলতে পারে না। তো সেই জন্য রিসিপশনিস্টকে বলে দিবেন যে স্যার আমার বা ম্যাডাম আমার ইন্স্যুরেন্স আছে, আপনারা একটু ইন্স্যুরেন্সটা চেক করেন। তখন ওরা চেক করে আপনাকে ইন্স্যুরেন্স ফাইল বানিয়ে দেবে। এর থেকে আপনার পয়সা বাঁচলো, সময় বাঁচলো। আর এগুলো আমার রিসেপশনে গিয়ে অনেক সময় রুগীরাও যেরকম ব্যস্ত থাকে, তেমনি যারা রিসেপশনে কাজ করে তারাও ব্যস্ত থাকে। তো সেই জন্য অনেক সময় হয়তো দুই পক্ষই হয়তো ভুলে যায় বা হয়তো জিজ্ঞাসা করতে পারে না। এরপরে আসছে বিষয় যেমন আপনি রিসেপশনে গিয়ে যেমন ধরেন অনেক বিষয় আছে, আপনি একটা খরচের কথা জানতে চান যে আমার শরীরটা ভালো না, আমি পুরো বডি চেক করব, বা আমার দাঁতের সমস্যা বা কত খরচ পড়বে। তো
তো এই রিসিপশনে কিন্তু এটা কেউ আপনাকে এই ধরনের একজ্যাক্ট ইনফরমেশনটা দিতে পারবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি সেই বিষয়ের কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে আপনি দেখাবেন না, তারাই শুধু একমাত্র আপনার খরচটা বলতে পারবে। যেমন আপনার দাঁতের সমস্যা, সেটা তো রিসিপশন বলতে পারবে না যেটা কিসের সমস্যা আপনার। তখন আপনাকে রিকোয়েস্ট করতে পারেন আপনি যে আমি একটু ডাক্তারের সঙ্গে এমনি ফাইল বানানোর আগে একটু কথা বলে নিতে চাই যে আমার খরচটা কত পড়বে। তো আমার মনে হয় যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে ওরা আপনাকে হয়তো ডাক্তারের কাছে ডাইরেক্ট যাওয়ার ব্যবস্থা করতে পারে, সেখানে খরচটা আপনি শুনে নিতে পারেন। অনেকে আছে এটা সুযোগ দেয় না, যে না আপনাকে ফাইল বানাই ডাক্তারের কাছে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনি ফাইলটা বানাবেন, ফাইলটা হয়তো 20 রিয়ালের মতো নিবে বা 25 রিয়ালের মতো নিবে। এটা আমি সৌদি আরবের কথা বলতেছি। দুবাইতে হয়তো সেক্ষেত্রে আপনার 140 বা 50 দিরহাম নিতে পারে শুধু ফাইল বানানোর জন্য। তো এটা ডিপেন্ড করে বিভিন্ন দেশে বিভিন্ন জিপিদের ফি এবং স্পেশালিদের ফি এক একটা দেশে এক এক রকম। তো সৌদি আরবে জিপির ফি 20-25 এরকমই, এর বেশি না। আর স্পেশালিদের ফি নির্ভর করতেছে, যদি কোনো বড় হসপিটালে যান সেখানে আপনার হয়তো 350-300 এরকম স্পেশালিদের ফি পড়ে। আর ডেন্টালদের ফি এরকমই 20-25। আর হসপিটালে আপনাদের সবসময় এটা বেশি রাখতে হবে, মাথায় রাখতে হবে, এটা বেশি নেবে। তো এগুলো আপনার রিসিপশনে কিন্তু সুন্দরভাবে জিজ্ঞাসা করে এই সব খবরগুলো আপনারা নিতে পারেন। এরপরে আপনারা যদি দেখেন যে হ্যাঁ সস্তা আছে, আপনি ফাইল বানাইতে পারেন। আর যদি দেখেন যে না অনেক এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে না আমি পরে আসবো। এইভাবে আপনি এটা শুনে নিতে পারেন। এখন আপনি দাঁতের ডাক্তারের কাছে গেলে সে দেখবে কী সমস্যা, তখন আপনি বলতে পারেন স্যার আমার কীরকম খরচ পড়বে বা কতদিন আমার সময় লাগবে, এগুলো জিজ্ঞাসা করে নিতে পারেন। তেমনিভাবে আপনি জিপির কাছে